আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি আমি নারকেলের দুধ পুলি পিঠা। খেতে অসাধারণ আর বানানো একদমই সোজা। এই দুধ পুলি পিঠা সকলেরই প্রিয় পিঠা। আর এই পিঠাটা নরম তুলতুলে সফট হবে কি করে তার কিছু টিপস আমি দিয়েছি এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 লিটার দুধ নিয়েছি, দুধটা গরম হয়ে গেছে, 5টা এলাচ দিয়েছি। এবার দুধটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দুধটা ফুল ফ্যাট যুক্ত দুধ হতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে আমি ঠান্ডা হতে দিলাম। এদিকে একটা আমি পাত্র নিয়েছি, তাতে 1.5 কাপ গরম দুধ দিয়ে দিলাম। আর দেব লবণ 1/4 চামচ। আর এখানে আমি নারকেল বাটা দিচ্ছি 3 চামচ। এটা একদম অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে না দেবেন, তাহলে এটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর তার সাথে খামিরটা দুধ দিয়ে করছি, তো অসাধারণ তো হবেই হবে। আর এখানে 1 কাপ আর 1 কাপের 4/1 কাপ মানে 1/4 কাপ আমি মোট চালের আটা নিলাম। 1.5 কাপ দুধে 1 কাপ 1/4 কাপ চালের আটা। ওটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রেখেছি। ততক্ষণ এদিকে আমি 1 কাপ নারকেল কোড়া নিলাম আর 1/4 কাপ খেজুরের গুড় নিলাম, যেটাকে মিশিয়ে নিলাম। একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটাকে পুর বানাবো। মিডিয়াম আঁচে এটাকে আমি করে নিচ্ছি। এর কালারটাকে আমি একটু অন্য ধরনের করব বলে ফুড কালার মেশালাম। আমার কাছে রেড ফুড কালার ছিল, 5 ফোঁটা দিয়েছি। এটা একদম অপশনাল। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দেব চালের গুঁড়া মানে চালের আটা 2 চামচ আমি দেব। এটা দিলে কি হবে, পুরটা আঠালো হবে, মাখা মাখা হবে। তো এটা দিলে কিন্তু পুরের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো এটা দেবার চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটা মিশে গেছে। এর মধ্যে যে রসটুকু আছে সেটাকে কমাতে হবে। তো আরও এটাকে রান্না করব। এখন আমি 1 চিমটি লবণ দিলাম। লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে। তো লবণ অবশ্যই দেবেন। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে তার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, এটা আমি অনেকবারই বলেছি। এবার এটা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। একদিকে ঠান্ডা হতে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। আমি আটা মাখাটাকে এবারে ভালো করে মেখে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আমি বন্ধ করে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি অফ করব। 5 মিনিট পর আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি আটাটাকে ঢেলে নিলাম। এবার হালকা গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এটা মাখা যাবে না, শক্ত হয়ে যাবে। তো সেদিকটা একটু নজর রাখবেন। অবশ্যই গরম থাকতে থাকতে মেখে নেবেন। আর সাইডে একটু পানি রাখবেন হালকা গরম। হাতটা একটু ভিজিয়ে নিয়ে মাখলে এর ডোটা খুব নরম আর সফট হবে। এবার আমার মাখা হয়ে গেছে। একটা বড় মতো লেচি কেটে নিয়েছি। এই লেচিটাকে আমি বেলে নেব। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে বাটির মতো করতে পারেন। তো আমি বাটির মতো করব না। আমি আপনাদের বলেইছি আমার হাতে একটু প্রবলেম আছে, তাই আমি এটাকে বেলে নিয়েই করে নেব। এটাকে বেলে নেব রুটির মতো করে। বেলে নেওয়া হয়ে গেছে। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মুখটা খুব বড় না। আমি ছোট ছোট পুলি পিঠা করব, তাই ছোট মুখটা যেন হয় সেই ধরনের গ্লাস নিয়েছি। কেটে নিয়েছি 4টে, কেটে আপনাদের দেখালাম, 4টে বানিয়েও দেখাবো। সাইডে আমি পানি দিয়ে দিলাম। পানি অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। আর মাঝখানে পুর দিয়ে দিলাম। দেখুন পুরটা কত সুন্দর আঠালো ধরনের হয়েছে। পুরটাকে যেরকম শেপ দেবেন সেরকম শেপই এসে যাবে। এবার পিঠার মুখটা খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু মুড়তে হবে, যেন খুলে না যায়, সেদিকটায় নজর রাখবেন। একবার থেকে 2-3 বার এরকম চেপে চেপে মুড়ে নেবেন। তো আমি 2-3 বার চেপে চেপে মুড়ে নিয়ে তারপরে ডিজাইন দিয়ে দিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে চেপে দেবেন। এবার 2 আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে মুড়ে নেবেন। 1 থেকে 2 বার এইভাবে মুখটাকে মুড়বেন, তারপরে ডিজাইনটা দেবেন।
দেখুন আমার ডিজাইন দেওয়া হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে, কত সুন্দর লাগছে। সব পিঠা আমি তৈরি করে ফেলেছি। এবার যে দুধটা ছিল সেই দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি খেজুরের গুড় মেশাবো। অবশ্যই আপনারা ঠান্ডা দুধে খেজুরের গুড় মেশাবেন, কখনোই গরম দুধে মেশাবেন না, তাহলে কি হবে, দুধ কেটে ছানা ছানা হয়ে যাবে। তো দুধ আর গুড় দুটোই ঠান্ডা হওয়া দরকার আছে। দুটোকে ভালোভাবে মেশানোর পরই তারপরে গ্যাসের ফ্লেমটা অন করবেন। পুরো ভালোভাবে মিশিয়ে ফেলেছি। দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি চেক করে দেখেছি মিষ্টিটা একটু কম আছে। তো এই মুহূর্তে আমার কাছে খেজুরের গুড় এখন নেই, তাই চিনিটা দিলাম। খেজুরের গুড় আমি দিয়েছি প্রায় 200 গ্রামের মতো। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম 3 চামচ। মিল্ক পাউডার দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়, তাই মিল্ক পাউডারটা আমি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশে গেছে আর দুধটা খুবই গরম হয়ে উঠেছে, ফোটার মতো হয়ে গেছে। তখনই আমি পিঠাগুলো সব দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় জোরই রেখেছি। পিঠা টকবক করে ফুটবে যখন, তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেব। আর 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে রান্নাটা করব। তারপর ঢাকনা খুলে আমি 5 মিনিট আরও রান্না করব। আর স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে এটাকে একটু নাড়াচাড়া করে দেব, যাতে ভেঙে না যায়। তো এই পিঠাটা একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু গরম অবস্থায় খুবই এটা নরম থাকে। তো এইভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো যাতে তলায় ধরে না যায়, সেই জন্য এটা করা। আর পিঠা একদম রেডি হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ঢাকনাটা একটু আমি খুলে রাখবো, পুরো চাপা দেব না। 30 মিনিট আমি এটাকে এইভাবে রেখে দেব। 30 মিনিট পর আমি গরম গরম থাকতে থাকতে পরিবেশন করে নেব। এই সময় এই পিঠাটা একটু হালকা গরম আছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই সময় দেখুন পিঠার দুধটা পাতলা দেখাচ্ছে, কিন্তু আমি সকালে যখন পরিবেশন করব সারা রাত রাখার পর, তার দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এটা দেখুন সকালে পরিবেশন করছি আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই পিঠার ভিতরের যে কালারটা একেবারে কি বলবো, অসাধারণ হয়েছে দেখতে। আপনারা অবশ্যই দেখতে পাবেন শেষের দিকে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে এই মতো রইল, আল্লাহ হাফিজ।